আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা। তো বৃষ্টি পড়তেছে, এদিকে রাত্রেও পড়ছে বৃষ্টি। তো আমাদের এদিকে তো ঘর মেলা জ্বালা ঘর, বৃষ্টি ঘরের ভিতরে পড়তেছে। এক সাইড কেবল টিন লাগানো হয়েছে, এখনও আর এক সাইড লাগানো হয় নাই। তো মিস্ত্রি ভাই এখনও আসে নাই, আসে পড়বে না এখনই। এদিকে যে ঘরের ভিতরেও বৃষ্টি পানি পড়ে গেছে। আর এই যে কালা কালা দাগ দেখতেছেন যেটা, এটা যখন আমার আব্বা আরও 3-4 দিন আগে যখন মাটিতে তেল লাগাইছিল আড়ায় অথবা ওই যে চটায় বলে তাই রুয়ায়, তো ওই নিশিরে পানি ঘামাই ঘামাই ওই মাটির তেলটা ফ্লোরে পড়ছে কালা কালা দাগ হয়ে গেছে। উঠতেছেও না। আমি সাবানের পাউডার দিয়ে উল পাউডার দিয়ে ডলছি ব্রাশ দিয়ে, তারপর উঠতেছে না। কিভাবে এটা উঠানো যায় আপনারা বলবেন, যদি জানে থাকেন কেউ যে দাগটা কিভাবে উঠানো যায় অবশ্যই আমাকে একটু বলবেন। তো এই যে এখনো টিপটিপে বৃষ্টি পড়তেছে। আর এই যে মেডিসিনটা যে দেখতেছেন, এই মেডিসিনটা আমি কাতার থেকে আনছিলাম। এটা হচ্ছে যে দাঁত ব্রাশ করার পর যদি সামান্য পানির ভিতর দিয়ে একটু কুলি করা যায় তাহলে মুখে রক্ত বাইর হয় অথবা দুর্গন্ধটা চলে যায়। মুখে সবারই কম বেশি মুখে গন্ধ আসে, দুর্গন্ধ, তাই এটা দিয়ে কুলি করলে মুখে দুর্গন্ধটা থাকে না। আর দাঁতের জন্য এটা উপকার আছে। তো এটা আমি কাতার থেকে আনছিলাম। তো এই যে এখন এই সামান্য পানির সাথে আমি একটু মিশাবো। তো এটা একটা অবিকাল টুথপেস্টের মতনই ঘ্রাণ আসে। দাঁতে যখন দিয়ে কুলি করে ঠান্ডা ঠান্ডা বসে দাঁতটা। তো এই সকালে চা খাচ্ছি মুড়ি দিয়ে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা সাদা টিন কাটতেছে, প্লাস্টিকের টিন সাদা, যেটা ঘরে দিলে ঘর সলক হয়ে যায়। তো মাঝখানে কাইটে 2 সাইডে দেবে। এটা হচ্ছে আমাদের ঘরের জানলার অপর সাইড, রাস্তার সাইড। এটা ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আমাদের গাছপালা লাগানো আছে রাস্তার পর। এই যে আমার আব্বা, এই যে আমার আম্মু রুটি বানাচ্ছে, রুটি না পরোটা বানাচ্ছে। আমরা হচ্ছে বাইরের চুলায় রান্না করি। এই যে পরোটা ভাজতেছে ওদিকে আমার বোনের মেয়ে। আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য পাঙ্গাস মাছ। কালকে যে পাঙ্গাস মাছটা আমি ধরছিলাম আমার বোনের বাসা থেকে, সেই পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আবার আমার আম্মু খায় না, আর আমার ছোট বোনও খায় না। আমি আবার সব মাছ খাই, আমি বাছি না মাছ। ঘরের মিস্ত্রি চালের টিন লাগাচ্ছে, যার কারণে শব্দ হচ্ছে। আজকে পাঙ্গাস মাছ রান্না করছি আর বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে করছি। তো সেই ভিডিওটা আর করতে পারছিলাম না, যেহেতু আমি ঘরে চালে উঠে গেছিলাম উপরে, এর কারণে ভিডিওটা আর করতে পারছিলাম না। এই যে সেদিনকে যে মার্কেট করে আনছিলাম, তো এই ভিডিওটা আর করতে ছাড়ি নাই। এই ভিডিওটা ছিল যে আমার ছোটো বোনের মোবাইলে, পরে আমি আমার ফোনে আনছিলাম, আইনে পরে। তো এটা আমার জ্যাকেট 2টা আনছি, যে আমার আব্বার জন্য ট্রাউজার, একটা গামছা আনছি, বাজার আনছি, সাথে আড়ি পাতিল আনছি।